বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে একবিংশতম দর্স সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দ্বীনি আলোচনার মহতি দর্সসমূহের আজ একবিংশতম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব খায়বর ইহুদিদের সাথে যুদ্ধ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে একবিংশতম দর্স। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের আমরা 21তম দর্স শুরু করতে যাচ্ছি। বিইذنিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আলোচনা করতেছিলাম খায়বর এবং মুতার যুদ্ধে মুসলমানদের অবস্থা সম্পর্কে। খায়বরের মধ্যে ইহুদিদের বড় বড় দুর্গ বা কিলা ছিল, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল খায়বরের উল্লেখযোগ্য দুর্গগুলো ছিল যেমন নাতাদ দুর্গ, নাইম দুর্গ, উবাই দুর্গ এবং দুর্গ আল জুবাইর এবং কামুজ দুর্গ আল ওয়াতিত, শাকিক গোত্র, কাতিবা গোত্র, এগুলো ছিল ইহুদিদের বড় বড় দুর্গ খায়বরের মধ্যে। মদিনা থেকে বিতাড়িত এই বনু কাইনুকা এবং বনু নাজির গোত্র এই ইহুদিদের এই খায়বরে গিয়ে বসতি স্থাপন করার ফলে ইহুদি সম্প্রদায়ের শক্তি যথেষ্ট বৃদ্ধি পায় এবং তারা ঐক্যবদ্ধভাবে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। আর এই উদ্দেশ্যেই তারা খায়বরের উৎপন্ন সকল অর্থ, সকল খেজুর এই পত্তলিকদের গাতফান গোত্রকে দিয়ে তাদের বশে এনে এই মুসলমানদের উপর আক্রমণের দুরভিসন্ধি তারা আটতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খায়বরে ইহুদিদের দুরভিসন্ধির কথা গুপ্তচর ভিত্তিক জানতে পেরে তাদের চিরাচরিত শান্তির নীতি পরিহার করে তিনি তাদের এই ইহুদি গাতফানিকে শক্তিকে অবিলম্বে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যেগুলো নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের নিরাপত্তার ও প্রতিরক্ষার জন্য এরূপ বিবেচিত সিদ্ধান্ত গ্রহণের আশু প্রয়োজন ছিল। আর তারই সূত্র ধরে এই নাতাদ দুর্গে মুসলমানদের সাথে ইহুদিদের সাথে প্রচণ্ড যুদ্ধ হয় এবং যেই যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই মোরাখাক বা মারহালের সাথে যুদ্ধ সংগঠিত হয়। যেই মোরাখাক বা মারহাল
সাহাবী মাহমুদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খায়বরে প্রথম শহীদ করে। এবং এই মাহমুদ ইবনে আসলামা, যিনি একটি ইহুদিদের দুর্গের নিচে বসেছিলেন ক্লান্ত বিধায়, এই সুযোগেই সেই ইহুদিদের বড় যোদ্ধা মুরাক্কাক সে পিছন থেকে তরবারি মারে এবং তাতে তিনি নাজুকভাবে আহত হন এবং ওইভাবেই কাতরাতে কাতরাতে এই সাহাবী নিজ খেয়ামায় পৌঁছলে মৃত্যুর পেয়ালা পান করেন। তো প্রথম খায়বরের প্রথম শহীদ হন এই সাহাবী মাহমুদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে প্রথম দিন যুদ্ধের শেষে পরের দিন এই মারহাল কাফের ভীষণ যোদ্ধা মোকাবিলার জন্য বের হয়ে আসে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মাই ইউবারিজুনি, কে আসছো আমার সাথে লড়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে যান। সাহাবী মাহমুদ ইবনে আসলামা সে বলল যে, আলী আমাকে একটু সুযোগ দাও, কারণ হাযার রাজুল আল্লাযী কুতিলা আখি, এ ছিল মুহাম্মদ ইবনে আসলামা এবং মুহাম্মদ ইবনে আসলামা ছিল তার আপন ভাই, আর শাহাদাত বরণ করেছিল মাহমুদ ইবনে আসলামা, তারই ভাই ছিল এই মুহাম্মদ ইবনে আসলামা। সে বলল যে, আলী যেহেতু সে আমার ভাইকে হত্যা করেছে, হাযার রাজুল আল্লাযী কুতিলা আখি, আমার ভাইকে এই ব্যক্তি হত্যা করেছে, তো বলল আলী আমাকেই তাকে শায়েস্তা করতে আমাকেই অনুমতি দাও। সাহাবারা বলেন যে মারহালের সাথে এই মাহমুদ ইবনে আসলামা এমন ভাবে তীব্র গতিতে লড়েছেন, মনে হয়েছে যেন দুই বাঘের যুদ্ধ শুরু হয়েছে, মাটিতে গর্ত হয়ে গেছে। আখের মাহমুদ ইবনে আসলামা কাবু করতে পেরেছেন এই মারহালকে এবং তার দুই পা কেটে ফেলেন। অতঃপর এই মারহাল বসে পড়ে। অতঃপর এই মারহাল চিৎকার করে বলতেছিল, ফাকতুলনি, আমাকে হত্যাই করে ফেলো, আমি হেরে গেছি। সাহাবী মাহমুদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, না, আমি তোকে মারব না, বরং আমার ভাই যেভাবে কাতরিয়ে কাতরিয়ে শহীদ হয়েছে সেই রকম যন্ত্রণা তুই ভোগ করবি এবং এভাবেই করি আস্তে আস্তে তুই নিঃশেষ হবি, আমি তাই চাই, সেই শাস্তি তোকে পেতে হবে। তো তার চিৎকারে কান বন্ধ হয়ে আসতেছিল। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন এবং তারিখের বেশিরভাগ কিতাবে তার হত্যাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখেছে, কিন্তু নির্ভরযোগ্য সিরাত ইবনে হিশাম সহ সহিহ কিতাবে উল্লেখিত বর্ণনা রয়েছে। যাই হোক, অতঃপর এই মারহালের ভাই ইয়াসের, যে আরাক কাফের, সেও বহুত বড় নাম করা যোদ্ধা ছিল, সে বের হয়ে আসে। তো তার মোকাবিলা করার জন্য জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হন। তার মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জালিমের কাছে আমার সন্তানকে পাঠাইয়েন না, সে পারবে না তার সাথে। আল্লাহ নবী বললেন, সাফিয়া, এই জুবাইরই ইয়াসিরকে হত্যা করবে, একটু অপেক্ষা করো। অতঃপর ইহুদিদের বাহাদুর দুই সর্দারের এইভাবে মৃত্যু হয়। মৃত্যুর পর তারা আত্মসমর্পণ করে এবং এভাবে করে সেই কিলা মুসলমানদের হাতে বিজয় হয়। আলহামদুলিল্লাহ। মূলত মুসলমানগণ যখন একাত্মতা ও অনৈক্য মতবাদ থেকে দূরে থাকে, আল্লাহর মদদ বা সাহায্য তখন তাদের মাথার উপরে অবস্থান করে। আর সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, মজবুত করে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং একতাবদ্ধ থাকো। যেমন আফগানিস্তানের সমস্ত মুসলমান যখন এক এবং অভিন্ন ছিল, তখন সুপার পাওয়ার রাশিয়াকেও নিস্তেনাবুদ করতে পেরেছিল। পরবর্তীতে অনৈক্য আর একাত্মতা ধরে রাখতে পারেনি বিধায় খোদাই মদদ ও বিজয় বহুদূরের আওয়াজ হিসেবে গণ্য হয়েছে। এবং ওই সময় এক খ্রিস্টান নিযুক্ত সাংবাদিক, যিনি আফগানিস্তানে এসে খোদাই মদদ দেখে মুসলমান হয়েছেন এবং পরবর্তীতে বই লিখেছেন যে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বইটি পড়লে জানা যাবে আল্লাহর মদদের বাস্তব নমুনা কি ছিল। যাই হোক, এভাবে করে কিলাগুলো দুর্গ ছিল। এর মধ্যে হাসান দুর্গ ছিল, কিলাতে সাআদ ছিল, কিলাতে নাজ্জার, কিলাতে জুবাইর ছিল, বড় বড় দুর্গ ইহুদিদের। তো কিলাতে সাআদ, সেখানেও প্রতিদিন এরকম যুদ্ধ হইতেছে ইহুদিদের সাথে, কিন্তু বিজয় হইতেছে না। এবং সেখানে মুসলমানরা মারাত্মকভাবে বাধার সম্মুখীন হয়েছিল। ইহুদিরা প্রাণপণভাবে যুদ্ধ করে মুসলমানদের আক্রমণকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং যুদ্ধের দ্রুত মীমাংসার জন্য আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে এই দুর্গে প্রেরণ করেন। ভীষণ যুদ্ধ হয়। হযরত আবু বকর দুর্গ জয় ব্যর্থ হলেন
তৃতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা দিয়ে দুর্গ আক্রমণ করতে পাঠালেন। যেহেতু প্রতিদিন যুদ্ধ হইতেছে কিন্তু কোনো ফলাফল হইতেছে না, তো তৃতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা দিয়ে এই দুর্গ আক্রমণ করতে পাঠালেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখ ওঠা রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহর নবী তার নেত্র যুগলে থুতু লাগিয়ে দিয়ে আরোগ্যের জন্য দোয়া করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী জিজ্ঞেস করেন যে যুদ্ধ জয়ের পর কি ইহুদিদের আমি ইসলামে দীক্ষিত করব? উত্তরে আল্লাহ নবী বলেছিলেন, বিনয়ের সাথে তাদেরকে ইসলামের দাওয়াত দিও। তো সেখানে এভাবে করে প্রতিদিন যুদ্ধ হচ্ছে কিন্তু বিজয় হচ্ছে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে আমি এমন ব্যক্তির হাতে ঝান্ডা পতাকা তুলে দেব যাকে আল্লাহ এবং তার রাসূল অনেক বেশি ভালোবাসেন এবং সেও উভয়কে ভালোবাসেন এবং তার হাতেই উক্ত দুর্গের বিজয় হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একথা শুনে আমার পেরেশানি সে রাত্রে এতটা তীব্রতা ছিল যে আমি সারা রাত ঘুমাতে পারলাম না। না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে ঝান্ডা তুলে দিবেন। ফজরের নামাজের পরে আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, আমার আলী কোথায়? তাকে তো দেখতেছি না। বলা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রামাদা হয়েছে, অর্থাৎ চোখ উঠেছে, তাই আসেনি। আল্লাহ নবী বললেন, আলীকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ব্যক্তির কাঁধের উপর ভর দিয়ে আসলেন। আল্লাহ নবী নিজ হাতে তার লুআবে মোবারক তার চোখে লাগিয়ে দেন। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরো বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে যান এবং তার হাতে নবীজি ঝান্ডা তুলে দেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উক্ত দুর্গ বিজয় লাভ করে। এবং বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ভেঙে গেলে উক্ত সাদ দুর্গের লোহার গেট হাতে নিয়ে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদরতিভাবে যুদ্ধ করেন এবং তার হাতি এবং এভাবে করি সেই কিলাতে সাদ ফাতাহ দুর্গ হয়, দুর্গ বিজয় লাভ করে। এবং এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভীষণ শৌর্য বীর্য প্রদর্শন করেছিলেন। এবং কথিত আছে, যুদ্ধ চলাকালে অকস্মাৎ হযরত আলীর ঢাল হস্তচ্যুত হয়ে দূরে ছিটকে পড়লে তিনি আত্মরক্ষার্থে দরজার কপাট উৎপাদিত করে ঢাল হিসেবে ব্যবহার করেন এবং দুর্গ দখল করেন। এই যুদ্ধে হযরত আলীকে সাহায্য করেছিলেন প্রসিদ্ধ বীর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লাল শিরোনাশ্রীধারী ছিল হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড যুদ্ধের পর ইহুদি নেতা আল আরিস ইবনে যায়নাব নিহত হয়। বন্দিত্ব এড়াবার জন্য ইহুদি যোদ্ধাদের অনেকেই পিছনের দরজা দিয়ে অন্য দুর্গে পালিয়ে যায়। হারিসের মৃত্যুর পর তার ভাই মহাবীর মারহাব সে পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে মুসলমানদের দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে। আল্লাহ নবীর অনুমতি নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা তার মোকাবিলা করেন এবং তুমুল যুদ্ধের পর তাকে হত্যা করেন। ইবনে ইসহাক এবং মুসা ইবনে উকবা ও ওয়াকিদি বলেন যে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে মারহাব নিহত হয়েছিল। তবে সহিহ মুসলিম শরীফে হযরত আলীকে মারহাবের হত্যাকারী এবং খায়বরের বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। এভাবে করে খায়বর বিজয় বিলম্বিত হয়। মুসলমানদের তাঁবুতে মারাত্মক খাদ্যের অভাব দেখা দেয়। ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে কেউ কেউ আল্লাহ নবীর কাছে খাদ্যের জন্য আসে। নিরুপায় হয়ে আল্লাহ নবী ওই সময় তিনি ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন। আরবে ঘোড়া ছিল দুষ্প্রাপ্য এবং মহার্ঘ। হঠাৎ একজন মুসলিম যোদ্ধা ইহুদিদের একটি দুর্গে একপাল ছাগল প্রবেশ করতে দেখে তড়িৎ আক্রমণ করে দুটোকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে জবাই করে ক্ষুধাবৃত্তি নিবারণের আয়োজন করেন। নাইম দুর্গ দখলের পর সাব ইবনে মুআজ নামক দুর্গ মুসলমানদের দখলে আসে এবং এই দুর্গে পর্যাপ্ত ছিল জব, খেজুর, তেল এবং মধু পাওয়া যায়। ফলে মুসলমানদের শিবিরের খাদ্যের অভাব দূর
হয়। এরপর শাক দুর্গেও প্রচুর মাল সামান, খাদ্য সামগ্রী এবং এক পাল বকরি পাওয়া যায়। এভাবে করে উভয় দুর্গের ইহুদিরা বড়ি দুর্গে আশ্রয় নিয়ে তীর এবং লস্ট নিক্ষেপ করতে থাকে মুসলমানদের উপরে এবং মুসলমানদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাদের নিক্ষিপ্ত একটি তীর আল্লাহ নবীর পরনের কাপড়ে বস্ত্রে বিদ্ধ হয়। আল্লাহ নবী অল্পের জন্য রক্ষা পান এবং এই দুর্গে তামা এবং মাটির বহু আসবাবপত্র মুসলমানদের হস্তগত হয়। এভাবে করে মুসলমানরা আরেকটি দুর্গ অবরোধ করে, যা ছিল দুর্গ আল জুবাইর। এই দুর্গের মাথার উপর ছিল অতি উচ্চ শিলা স্তূপ। দুর্গ তোরণে পৌঁছার পথ ছিল অতিশয় দুর্গম। অন্য সকল দিক দিয়ে উচ্চ পাহাড় ছিল, উচ্চ পাহাড়ে অবস্থিত ছিল। অন্যান্য দুর্গের পলাতক যোদ্ধারাও এই দুর্গে আশ্রয় গ্রহণ করেছিল। আল্লাহ নবী এই দুর্গ 3 দিন অবরোধ করে রাখেন। কয়েকবার সর্বাত্মক আক্রমণ করেও দুর্গ দখলে মুসলমানরা ব্যর্থ হয়। অবশেষে দুর্গের পানি সরবরাহ বন্ধ করে দিলে ইহুদিরা বাধ্য হয়ে সম্মুখ যুদ্ধে মুসলমানদের মোকাবিলা করতে, কিন্তু সংখ্যাধিক্য দেখে তারা পালিয়ে যায়। এভাবে করে এই কিলাআত 3 নম্বর দুর্গ আল জুবাইর, কিলাআতে জুবাইর, যা পাহাড়ের উপর অবস্থিত ছিল, যার কাছেও যাওয়া সম্ভব নয়, কারণ তারা উপর থেকে তীর, বর্ষা, নেজা, বল্লম, পাথর সব মারতে পারে, কিন্তু নিচে থেকে তার কোনোটি সম্ভব নয়। এভাবে কিছুদিন যাওয়ার পর ইহুদি এক ব্যক্তি আসলো, যার নাম ছিল গাজাল। সে এসে বলল, এভাবে কোনোদিন এই কেল্লা বিজয় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি আমাদেরকে ভয় দেখাচ্ছ? সমস্ত খায়বরের বিজয়ের সংবাদ আমাকে দেওয়া হয়েছে। গাজাল বলল, আমাকেও আমার পরিবারকে আমান দেওয়া হোক, এই শর্তে আমি বলতেছি, উক্ত কেলার লোকেরা সুড়ঙ্গ পথে অমুক স্থানের কূপ থেকে পানি নেয়। পানির ওখানে লোক দিয়ে পানি দেওয়া বন্ধ করে দিলেই বাধ্য হয়ে তারা পরাজয় স্বীকার করবে, কারণ পানি ছাড়া তো জীবনই চলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে জানলেন যে ইহুদির কথা সত্য। বললেন, ঠিক আছে, তোমার আমান কবুল করা হলো। এভাবে করে সেই কিলাআতে জুবাইর ফাতাহ হয়। অনুরূপভাবে ইহুদিদের শক্ত ঘাঁটি ছিল কিলাআতে নাজ্জার। কিলাআতে নাজ্জার খায়বরের সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা মজবুত দুর্গ ছিল কামুজ দুর্গ। এই দুর্গটি ছিল বনু নাজির গোত্রের সর্বাপেক্ষা ধনী এবং পরাক্রমশালী গোষ্ঠী বনু কিনানার। তাদের কেউ কেউ বহুদিন থেকেই খায়বরে বাস করত, কেউ কেউ মদিনা থেকে নির্বাসিত হয়ে সেখানে বসতি স্থাপন করেছিল। এরাই গাতফানিদের সাহায্যের উপর বেশি নির্ভরশীল ছিল, কিন্তু গাতফানিদের সাহায্য ব্যতীতই তারা মুসলিম আক্রমণ 14 দিন ঠেকিয়ে রাখতে সক্ষম হয়। অবশেষে উপায়ন্তর না দেখে ইহুদি নেতা কেনানা ইবনে আবি আল ওকাইক আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে জীবন রক্ষার বিনিময়ে তাদের সমস্ত ধনসম্পদ মুসলমানদের প্রদান করার প্রস্তাব দেয়। কিনারার প্রস্তাবের সঙ্গে আল্লাহ নবী নিজের একটি শর্ত জুড়ে দিয়ে বললেন যে, ঠিক আছে, তোমাদের কেউ সম্পদ যদি গোপন করে, কেউ যেন গোপন করে না। যদি গোপন করে তবে তার নিরাপত্তার অধিকার থেকে বঞ্চিত হবে। উভয় পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করে। ইহুদিরা প্রচুর যুদ্ধাস্ত্র, কাপড় এবং খাদ্যদ্রব্য মুসলমানদের হাতে প্রদান করে, কিন্তু স্বর্ণ রূপার কথা গোপন করে এবং বলে যে যুদ্ধের ব্যয়ভার বহন করতে খরচা হয়ে গেছে। কিন্তু পরে মুসলমানরা তাদের প্রচুর ধনসম্পদ খুঁজে পায়। সুতরাং সন্ধির শর্ত লঙ্ঘন করে মিথ্যা তথ্য প্রদান এবং জৈনিক মুসলিম যোদ্ধাকে হত্যার অভিযোগে এই কেনানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অনুরূপভাবে আল ওয়াতিহ নামক দুর্গ এবং আল সুলালি মুসলমানদের করায়ত্ত হলে ইহুদিদের প্রতিরোধ শেষ হয়ে আসতে থাকে। অনুরূপভাবে শাকিক দুর্গ, নাতার দুর্গ এবং কাতিবা দুর্গে রক্ষিত সমস্ত দ্রব্য সামগ্রী মুসলমানদের হস্তগত হয়। যুদ্ধ শেষে দেখা গেল যে ইহুদিদের নিহতের সংখ্যা 92 এবং মুসলমানদের শহীদ হওয়ার সংখ্যা 19। প্রায় 3 সপ্তাহ অবরোধ পর এই খায়বরের বিজয় কাছাকাছি সম্পন্ন হয়। এই খায়বরের বিরাট অঞ্চল জুড়ে ছিল ফলের এবং খেজুরের বাগান। ফল এবং খেজুর উৎপাদনের জন্য প্রয়োজন অভিজ্ঞ শ্রমিকের। মদিনার আনসারদের ফসল উৎপাদনের অভিজ্ঞতা ছিল, কিন্তু নিজস্ব ভূমিতে তাদের প্রয়োজন সর্বাধিক ছিল। সুতরাং তাদের পক্ষে বিজিত এই খায়বরের ভূমি চাষ করা সম্ভবপর ছিল না। তাছাড়া শত্রুর আক্রমণ থেকে ইসলামকে রক্ষার জন্য যোদ্ধার প্রয়োজন ছিল। কৃষিকর্মের জন্য সৈন্যদল ভেঙে দেওয়া যুক্তিসঙ্গত নয়। সুতরাং খায়বরের ইহুদিদের মৃত্যুদণ্ড বা নির্বাসন দণ্ড না দিয়ে ক্ষমা করা হয় এবং তাদের অধিকার দেওয়া হয় যে নিজস্ব বাগানের পরিচর্যা ও শস্য উৎপাদন করতে এবং শস্য বণ্টনের সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খায়বরে প্রেরণ করা হতো। তিনি সমুদয় শস্য সমান 2 ভাগ করে অর্ধেক ইহুদিদেরকে দিতেন। কিন্তু ভাগ চাষ প্রথা প্রবর্তন করা সত্ত্বেও খায়বরের কৃষি অর্থনীতির অবনতি ঘটে। এটা রাজনৈতিক ক্ষমতা বিলুপ্তি প্রত্যক্ষ ফল ছিল। ইহুদিদের প্রতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ব্যবহার ছিল অতি উত্তম। যুদ্ধকালে তাওরাতের যেসব প্রতিলিপি মুসলমানদের হস্তগত হয়েছিল সেগুলোও তিনি যথাযথভাবে তার প্রতি মর্যাদা প্রদর্শন করতেন এই সাহাবী। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফাদাকের ইহুদিদের আত্মসমর্পণ এবং তাদের ধনসম্পদ মুসলমানদের হাতে অর্পণ করতে বলেন। এতে ভীত ইহুদিরা বিনা যুদ্ধে তাদের সম্পদের অর্ধেক মুসলমানদের প্রদান করতে সম্মত হয়। খায়বরের ধনসম্পদ নির্দিষ্ট নিয়মে মুসলমান সৈন্যদের মধ্যে বিতরণ করা হয়, কারণ তাদের অস্ত্র বলেই তা অর্জিত হয়েছিল। কিন্তু ফাদাকের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ ব্যতীতই ফাদাক মুসলমানদের হস্তগত হয়েছিল। সুতরাং ফাদাকের সম্পদ আল্লাহ নবীকে দেওয়া হয়। এভাবে করে এই সমস্ত খায়বরের দুর্গগুলো আস্তে আস্তে করে মুসলমানদের হাতে বিজয় লাভ করে। আল্লাহ নবী অতঃপর এই খায়বরের বিজয় শেষে আল্লাহ নবী মদিনা যাত্রা করেন এবং ওয়াদি আল কুরার পথ ধরে সেখানকার ইহুদিরা মুসলমানদের বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়। এমনকি ছোটখাটো সংঘর্ষও ঘটে। অবশেষে যুদ্ধে নিশ্চিত পরাজয়ের কথা চিন্তা করে তারা শান্তি ভিক্ষা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রার্থনা মঞ্জুর করেন এবং তাইমার ইহুদিরা যুদ্ধ ছাড়াই জিজিয়া প্রদানে সম্মত হয়। সুতরাং আরব উপদ্বীপের সকল ইহুদি আল্লাহ নবীর আধিপত্য স্বীকার করে নেয়। ইহুদিদের রাজনৈতিক প্রভাব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। হুদাইবিয়ার সন্ধির পর যেমন মদিনার দক্ষিণ পার্শ্ব বিপদমুক্ত হয়েছিল, তেমনি ইহুদি শক্তি ধ্বংসপ্রাপ্ত হলে মদিনার উত্তর দিকে অর্থাৎ মদিনার উত্তরের সমগ্র অঞ্চল পূর্ণ নিরাপত্তা লাভ করে। পরাজিত ইহুদিদের সাথে মুসলমানরা বিশেষ করে মদিনার আনসাররা সদ্ভাব রক্ষার চেষ্টা করত। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে ইহুদিরা মদিনায় আসলে তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা হতো। স্বয়ং আল্লাহ নবী এদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন যাতে ইহুদিরা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে। বাহরাইনের ইহুদিদের উপর জিজিয়া আরোপ করা হয়নি, যদিও তারা অতি গোঁড়া ছিল। জিজিয়া প্রদানের শর্তে তিনি বনু গাজিয়া এবং বনু আরিদ বংশের ইহুদিদেরকে সনদ এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করেন। এতদা সত্ত্বে ইহুদিরা পরাধীনতাকে হৃষ্টচিত্তে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেনি। স্বাধীনতা হারিয়ে এই ইহুদিরা তারা মানসিক যাতনায় ভুগতে থাকে এবং আরব উপদ্বীপ ছেড়ে চলে যেতে শুরু করে। কারো কারো মতে আল্লাহ নবীর জীবদ্দশাতেই এই ইহুদিদের এই যাত্রা শুরু হয়েছিল, অভিপ্রয়াণ আরম্ভ হয়েছিল। অন্যান্যদের মতে আল্লাহ নবীর মৃত্যুর কিছুকাল পরে। আল্লাহ নবীর নির্দেশের প্রতি শ্রদ্ধাবশত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে চূড়ান্ত নির্বাসন দিয়েছিলেন। মৃত্যুকালে আল্লাহ নবী বলেছিলেন, আরবে যেন কখনো দুটি ধর্ম পাশাপাশি না থাকে। আল্লাহ নবীর এই কথার উপর ভিত্তি করেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে চূড়ান্তভাবে এই মদিনার আশেপাশ থেকে বিতাড়িত করেছিলেন, যেহেতু আল্লাহ নবীর তামান্না ছিল যে আরবে যেন কখনোই দুটি ধর্ম পাশাপাশি না থাকে। আচ্ছা, ইহুদিরা শান্তিপ্রিয় জাতি ছিল না। তারা অতর্কিত আক্রমণ করে হযরত আব্দুল্লাহ ইবনে সুহাইল এবং হযরত মুতাহারকে হত্যা করেছিল এবং হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহকেও মারাত্মকভাবে আহত করেছিল। সুতরাং আল্লাহ নবীর নির্দেশ পালনেরও যুক্তি ছিল। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরতরে ইহুদিদেরকে এই মদিনা এবং খায়বর এবং এই আশেপাশের থেকে চিরাচরিতভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনা চতুর্দিক থেকে ইহুদিদেরকে তিনি বিতাড়িত করেন, যেহেতু আল্লাহ নবী নির্দেশ পালনেরও এখানেও যুক্তি ছিল। বহরহাল খায়বর বিজয় হলে কিছু ইহুদি শামে স্থানান্তরিত হয় এবং কিছু এসে ওই সময় আল্লাহ নবীর কাছে কাকুতি মিনতি করলো যে, হে আল্লাহ নবী, আল্লাহ আপনাকে বিজয় দান করেছেন, খায়বরের বিশাল উর্বর ভূমি ফসলি জমি আমাদেরকে দিয়ে চাষাবাদ করান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন এবং অর্ধেক ফসল তাদের আর অর্ধেক মুসলমানদের রাষ্ট্রীয় কোষাঘরে জমা হবে এই শর্তে তাদেরকে জমি দেন। এক খায়বরের এক ইহুদি মহিলা এসে কৃতজ্ঞতা স্বীকার করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানার দাওয়াত দেয় এবং ভুনা বকরির গোশত পেশ করে, যা ছিল কঠিন বিষ মিশ্রিত। অর্থাৎ সামরিক পরাজয়ের পর বাধ্য হয়ে বশ্যতা স্বীকার করলেও এই মুসলমানদের প্রতি ইহুদিরা চরম বিদ্বেষ পোষণ করত এবং এর সূত্র ধরে আল হারিসের কন্যা এবং সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী জায়নাব, যার নাম ছিল, এই ইহুদি মহিলা বিষ প্রয়োগে আল্লাহ নবীকে হত্যার পরিকল্পনা করে। সে আল্লাহ নবীকে দাওয়াত করে বিষ মিশ্রিত ভুনা বকরির গোশত খেতে দেয়। এই ভুনা বকরির সামনের পা
ও কাঁধে বেশি পরিমাণ বিষ মিশানো হয়েছিল, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশতের এই অংশগুলো খেতেই পছন্দ করতেন। তো কয়েকজন সাহাবীকে নিয়ে তিনি খেতে বসলেন। প্রথম লোকমাতেই তার কাছে এই গোশত বিশদ ঠেকলো এবং বিষ মেশানো হয়েছে মনে করে তিনি মুখের গেরাস ফেলে দিলেন এবং অন্যকেও খেতে বারণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা উঠিয়ে মুখে দেন, পুরোটা গলৎকরণ্য করেননি। জিবরাইল আমিন এসে বলল সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা মাসমুমাতুন, ইহা তো বিষ মিশ্রিত। আল্লাহ নবী অতঃপর মহিলাকে জিজ্ঞেস করলেন, সে স্বীকার করালো বিষ মিশানোর কথা। আচ্ছা, আল্লাহ নবী অন্যকে খেতে বারণ করলেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজন হযরত বিশর বিন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি ওই সময় মুখের গেরাস গিলে ফেলেছিলেন। অল্পক্ষণের মধ্যেই বিষক্রিয়া তার মধ্যে আরম্ভ হলো এবং এই বিশর সাহাবী তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ নবী জাইনবকে বিষ মিশ্রণের কারণ জিজ্ঞেস করলে সে উত্তর দিল যে হ্যাঁ, প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে সে এই কাজ করেছে। অতঃপর সে বলল, আপনি প্রকৃত নবী হলে বিষ মেশানোর বিষয়টি জানতে পারবেন, আর নবী না হলে আপনার হাত থেকে আমরা রেহাই পাব। অতঃপর আল্লাহ নবী বিষ প্রয়োগে হত্যার চেষ্টার জন্য তাকে ক্ষমা করা হলেও কিন্তু হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উক্ত খানা খেয়ে তিনি শহীদ হন, তো তাকে হত্যার জন্য এই মহিলাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এবং যেই বিষের প্রতিক্রিয়ার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালে বলেছিলেন, যার দরুন কষ্ট আল্লাহ নবী পেয়েছিলেন, যার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুবকে শাহাদাতে মৃত্যু নসিব করেছেন। এভাবে বিজয়ের মাধ্যমে আল্লাহ দেয়া ওয়াদা পূরণ হতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এভাবে করে কিলাতু সাদ, কিলাতু জুবাইর, কিলাতু নাজ্জার সবগুলো বিজয় হওয়ার পরে সেখানে ইহুদিদের সর্দার হুয়াই ইবনে আখতাবের কন্যা এবং বাদশাহ কানান ইবনে হাকিম তার স্ত্রী সাফিয়া মালে গনিমতের এবং বন্দীদের মধ্যে গ্রেফতার হয়। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফিয়া বহুত বড় নামী সর্দারের মেয়ে এবং বাদশার স্ত্রী, তার সম্মান মর্যাদায় তাকে আপনার মাথা হাতে রাখুন, তাতে কিছুটা হলেও ইহুদিরা শান্তি পাবে, কিছুটা মর্যাদা রক্ষা পাবে। যেহেতু হযরতে সাফিয়া ছিলেন গোটা খায়বরের দলপতি হুয়াই ইবনে আখতাবের কন্যা এবং নাজির গোত্রের দলপতি কিনানা ইবনে রাবির স্ত্রী। খায়বরের যুদ্ধে বন্দী হলে আল্লাহ নবীর অনুমত ক্রমে হযরত দাহিয়া কলবি তাকে নিজের জন্য মনোনীত করেন। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন যে বংশমর্যাদার বিচারে আল্লাহ নবী ব্যতীত আর কেউই তার যোগ্য নয়। নিজের বাপ, ভাই, স্বামী ও আত্মীয় স্বজনের হত্যার জন্য সাফিয়া আল্লাহ নবীকেই দায়ী করত এবং তার প্রতি বিরক্ত ছিলেন। সুতরাং তার মনের গতি পরিবর্তনের জন্য আল্লাহ নবী তাকে হযরত আনাসের মার তত্ত্বাবধানে রাখেন। সেখানে প্রচুর আদর যত্ন ও সহানুভূতি পেয়ে তার মনের গতি পরিবর্তন হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহ নবী তাকে আজাদ করে দেন এবং তার দুঃখ দুর্দশা লাঘবের জন্য, মোচনের জন্য এবং তার বংশমর্যাদা রক্ষণের অভিপ্রায়ে তাকে তার সম্মতিক্রমেই অতঃপর আল্লাহ নবী তাকে জাওজাতুন নবী উম্মুল মুমিনিন নবী স্ত্রী উম্মুল মুমিনিনদের মধ্যে শামিল করে নেন এবং যা পরোক্ষ আল্লাহর হুকুমই হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তারই সম্মতিক্রমে অতঃপর বিবাহের মধ্যে আবদ্ধ করেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মুল মুমিনিনদের মধ্যে শামিল হন। তিনি স্বয়ং নিজে বর্ণনা করেন যে বন্দী অবস্থায় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করা হলো। পিতা, ভ্রাতা এবং আত্মীয় স্বজনকে হত্যা করার জন্য তিনি আমার নিকট ঘৃণ্যতম ছিলেন, কিন্তু তার অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করে। আমার অন্তর থেকে ঘৃণা বিদ্বেষ চিরতরে মুছে যায়। এক্ষণে তিনি আমার চোখে সারা পৃথিবী সর্বাপেক্ষা প্রিয়। আল্লাহ নবী শুধু দয়া পরবশ হয়ে তাকে বিয়ে করেছিলেন এই কথা বললে সম্পূর্ণ সত্য বলা হবে না, বরং আল্লাহ তাআলার পরোক্ষ নির্দেশ ছিল এবং রাজনৈতিক ও ধর্মীয় কারণে এই বিয়ে ছিল অত্যন্ত যুক্তিসঙ্গত। এবং হাদিসের মধ্যে ঘটনা এসেছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় মিলে কখনো কখনো
এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেহেতু সম্পর্কে তারা সতীন হয়, তো হযরত সাফিয়াকে কখনো কখনো রাগানোর জন্য বলতো যে হে সাফিয়া, তুমি চুপ থাকো, তুমি তোমার মর্যাদা কি, তুমি তো এক ইহুদি ঘরের কন্যা। তো এভাবে করে একদিন দুই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে দেখলেন যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মাযা তাবকি ইয়া সাফিয়া, হে সাফিয়া তুমি কেন কাঁদো? হযরত সাফিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় আমার সতীন তারা আমাকে অপমান করে। ইহুদি পরিবারে জন্ম নেওয়া কি আমার অপরাধ? তাদের মর্যাদা। একজন হযরত আয়েশা বলেন তিনি হলেন আবু বকরের কন্যা, অন্যজন বলেন আমি ওমর, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হযরত ওমরের কন্যা। হযরত জাইনাব বলেন আমার মর্যাদা হলো আমার বিবাহ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তাদের বিনিময় তো কিছুই না, আমার তো কোনো মর্যাদাই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে বললেন, দেহে সাফিয়া তোমার তো কোনো উত্তর আসে না। হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি উত্তর দেব? একজন তো আবু বকরের মেয়ে, অন্যজন ওমরের মেয়ে, আর আমি তো আসলে ইহুদিদের মেয়ে। আল্লাহ নবী অতঃপর সাফিয়াকে শিখিয়ে দিলেন যে হে সাফিয়া তুমি বলবা যে দেখো, যদিও আমি ইহুদি পরিবারে হুয়াই ইবনে আখতাবের কন্যা, কিন্তু আমার পিতৃবংশ মিলিত হয়েছে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহু আকবার। এবং আরো বলবা যে আমার যার চাচা হলেন আমার হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে হচ্ছে আমি দুই বংশের মেয়ে, আমি দুই নবীর বংশের মেয়ে। শুধু তাই নয়, এবং আর এক নবীর স্ত্রীও আমি। তিনজন বিশিষ্ট নবী যার পরিচয় বহন করে, তার তুলনায় তোমরা কি আমাকে বলো, উত্তর দাও। তো এই কথা শুনে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিখে দিলেন আল্লাহ নবীর কাছ থেকে উত্তর, এবং তিনি বললেন যে আনা বিনতু নাবিয়্যাইন ওয়া যাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনায় তোমরা বড়জোর বলতে পারো যে তুমি আবু বকরের মেয়ে এবং তুমি ওমরের মেয়ে। তো আচ্ছা যাই হোক, এভাবে করে কিছুদিন যাওয়ার পরে যখন ওইরকম পরিস্থিতি আসে, তো হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইরকম জবাব দিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাফিয়ার মুখে এত তেজস্বিনী এবং এই বক্তব্য, এই উত্তর শুনে তারা তো একেবারে হতভম্ব, চুপচাপ হয়ে গেছে। কি উত্তর দিবে? কোন উত্তরই তো নেই। তারাও বুঝে নিলেন যে নিশ্চয়ই এই উত্তর আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, দেখেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা গরম করে রাগ করে বসে আছে। আল্লাহ নবী জিজ্ঞেস করতেই তারা উভয়ে এসে উত্তর দিল যে হে আল্লাহ নবী, আপনাকে আল্লাহ তাআলা দ্বীন প্রচার করার জন্য পাঠিয়েছেন, আর আপনি কিনা স্ত্রীদের মধ্যে ঝগড়া শিখিয়ে দিচ্ছেন। তা না হলে হযরত সাফিয়ার ক্ষমতা নাই এমন করে উত্তর দেয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উত্তর দিলেন, আয়েশা তোমরা যখন তাকে ইহুদি কন্যা বলে খোঁটা দিচ্ছিলে, তাও তো আমি শিখাইনি, আমি তো শুধুমাত্র সত্য উত্তরটাই শিখিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। বিশ্ব নবীর প্রতিটি ক্ষেত্রে কত আদর্শ, কত মহাব্বত স্ত্রীদের সাথে, কতটা ভালোবাসাপূর্ণ নবীর সংসার। নবীর স্ত্রীদের অভিমান ও নবীকে কষ্ট দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে নবীর মর্যাদা রেখেই তারা এটা করেছেন। আচ্ছা, যেহেতু কুরাইশদের সাথে 10 বছরের যুদ্ধ বন্ধের চুক্তি হয়েছিল, তাই এই সময়ে মদিনায় বসে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো সারিয়া বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। এমনি করে একটি সারিয়া পাঠানো হয় ওসামা ইবনে যায়েদের নেতৃত্বে, এবং ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গিয়ে যখন হামলা করেন, তো সেই কাফের যেমন ছিল অহংকারী, তেমনি তার নোংরা মুখের ভাষা দিয়ে সে গালাগালি করতেছিল আর ভাগতেছিল। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছে পিছে ভাগলেন। কাফের যখন দেখলো যে বাঁচার কোনো উপায় নেই, তখন সে পড়ে নিল ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ততক্ষণে হযরত ওসামার তরবারি তার গর্দানে পড়ে গেছে, সুযোগ দেননি। এবং যখন এই ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন সেই ওসামাকে ডাকলেন, ওসামা বিন যায়েদকে ডাকলেন এবং বললেন যে হে ওসামা, মাযা তাফআল বিশাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, হে ওসামা কিয়ামতের দিন কি উত্তর দিবে বলো।
ওসামা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো নিজেকে শুধু বাঁচানোর জন্য কালিমা পড়েছে। আল্লাহ নবী বললেন, হে ওসামা হাল শাকাকতা বিল কলব, তুমি কি তার বুকের অন্তর চিরে দেখেছো? আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখুন যে লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দামি। প্রাণের ভয়ে পালানো কাফের শুধু মুখ দিয়ে কালিমাটা উচ্চারণ করেছে। শুধু এই কালিমাটা উচ্চারণ করেছে, আর তাতেই আল্লাহ নবী তার পক্ষ হয়ে ওকালতি করতেছেন। শুধু এই কালিমাটাই যদি আবু তালেব নবীর চাচা কানে আল্লাহ নবীর কানে পড়ে শোনাতেন, তাহলেও আবু তালেবের জন্য জান্নাতের জিম্মাদার আমার নবী হতেন। হাদিসের মধ্যে এসেছে 80 বৎসরের কাফেরও যদি এই কালিমাটা একবার উচ্চারণ করে নেয় সে আর কাফের থাকে না, পবিত্র মুসলমান হয়ে যায়, মুসলমানের মধ্যে ভাই হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমাদের দেশে মুসলমানকে পর্যন্ত কথায় কথায় কাফের বলে গালিগালাজ করা হয়। এক ধরনের নাম করা অনেক লোক আছে যারা মানুষকে এভাবে করে শুধু কাফেরি ফতোয়া দেয়, এবং এই ধরনের মৌলবী যারা বেদাতের কুমন্ত্রণা ছড়ায়, নিজেকে সুন্নি হবি বলে নিজেকে দাবি করলেও আবার এই সুন্নি হবি বলি গালাগালি করে। এই জন্য তো একজন আলেম বলেছেন যে মৌলবী তো তাহা কি বলা হয়, যে চুপ না করে শুধু বলতেই থাকে বকতেই থাকে, সেই হলো মৌলবী। যাই হোক, কিয়ামতের দিন পাপী মুসলমানকে যখন জাহান্নামের আগুন স্পর্শ করবে, জাহান্নামের আগুন গ্রাস করতে আসবে কিয়ামতের দিন পাপী মুসলমানকে, তখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আগুন পিছনে সরে যাবে। এভাবে বারবার হওয়ার পর জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক বলবে, কি হলো রে আগুন, কেন ধরতেছ না? আগুন বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমার ক্ষমতা নাই। অতঃপর জবান বন্ধ করে দেওয়া হবে, পবিত্র কালিমার উচ্চারণ করতে পারবে না। অতঃপর পাপ অনুযায়ী যার যতদিন শাস্তি সে ভোগ করবে। যেহেতু দুনিয়াতে এই কালিমাটা পড়ার বিষয়, মানার বিষয়, বোঝার বিষয়, তাই আসুন সকলেই পড়ে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, হুদায়বিয়ার চুক্তির 1 বৎসর পূর্ণ হওয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন উমরাতুল কাজা করার। যেহেতু তার পূর্বের বৎসর মক্কার কুরাইশরা উমরা করতে দেয়নি, তার বদলে এবৎসর আল্লাহ নবী উমরা করবেন। তো এর আগে উল্লেখযোগ্য যে কতিপয় মুসলমানরা যখন সেই কুরাইশদের মক্কাতে থাকাকালীন কুরাইশদের অত্যাচার অতিষ্ঠ হয়ে 615 খ্রিস্টাব্দে আবিসিনিয়া হিজরত করেছিলেন, এই মুহাজিররা সেখানেই দীর্ঘদিন ধরে অবস্থান করতেছিলেন, এবং একজন দূত পাঠিয়ে আল্লাহ নবী নাজ্জাশীকে অনুরোধ করেন এদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে, এবং স্ত্রী সন্তান সঙ্গে নিয়ে 16 জন মুহাজিরের একটি দল 2টো আবিসিনীয় জাহাজে চড়ে লোহিত সাগর পাড়ি দিয়ে আল্লাহ নবীর সঙ্গে খায়বরে গিয়ে যোগ দেন। তারা আবিসিনিয়ায় 13 বৎসর যাবৎ ছিলেন। আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে 7 জন সেখানেই মৃত্যুবরণ করেন, এবং 34 জন পূর্বে আরবে ফিরে এসেছিলেন। তাদের কেউ আবিসিনীয় মহিলাকেও বিয়ে করে সেখানে সংসারী হয়েছিলেন। এবং প্রত্যাগতদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন যিনি এসেছিলেন সেই আবিসিনিয়া থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবি তালেব। তিনি আল্লাহ নবীর সাথে খায়বরে গিয়ে যোগদান করেন, এবং আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা তিনিও এদের সঙ্গে আবিসিনিয়া থেকে প্রত্যাবর্তন করেছিলেন। পূর্বে তিনি ছিলেন বিধবা। আবিসিনিয়ায় তার স্বামী পরলোক গমন করে, এবং প্রত্যাবর্তনের পর তার সাথেই আল্লাহ নবীর বিবাহ সম্পন্ন হয়। তো হুদায়বিয়ার এই সন্ধির 1 বৎসর পূর্ণ হওয়ার পরে আল্লাহ নবীর সঙ্গে যখন হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয় এই মুশরিকদের সাথে, তখন আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ছিলেন সংখ্যায় 1400। 1 বৎসর পরে এবার আল্লাহ নবী দ্বিতীয়বার যখন এই উমরাতুল কাজা আদায় করার জন্য তিনি এলান করে দিলেন, তখন তা আরো সাহাবা মিলে তার সাথে সাহাবা হয় মোট 2000 সাহাবায়ে কেরাম। হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হওয়ার 1 বৎসর পর ফেব্রুয়ারি 629 খ্রিস্টাব্দে আল্লাহ নবী এই উমরা হজ পালনের প্রস্তুতি নেন, এবং তার সাথে রওনা হলো 2000 সাহাবী এবং মাহমুদ ইবনে মাসলামার নেতৃত্বে 200 অশ্বারোহী। বিশ্বাসঘাতকতার আশঙ্কা করে আল্লাহ নবী অশ্বারোহীদের সঙ্গে নেন। যেসব বেদুইন গোত্র ইদানিং মাত্র মুসলমান
বা ইসলাম গ্রহণ করেছিল অথবা সখ্যতা যুদ্ধে আবদ্ধ ছিল, তারা কুরাইশদের সাথে যুদ্ধের আশঙ্কায় আল্লাহ নবীর সাথে গমন করা থেকে বিরত ছিল। সন্ধির শর্ত অনুযায়ী মক্কার অধিবাসীরা নগরী ছেড়ে পার্শ্ববর্তী পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়, যাতে নিম্নের উপত্যকায় কি ঘটতেছে তা লক্ষ্য করা যায়। সংঘাত পরিহার করার উদ্দেশ্যে অথবা মক্কার লোক মুসলমানদের সঙ্গে সখ্যতা করে ইসলামী ভাবধারা দ্বারা সংক্রামিত হবে এই ভয়ে কুরাইশরা পাহাড়ে চলে গিয়েছিল। অর্থাৎ সকালবেলা পার্শ্ববর্তী পাহাড়ের তাঁবু এবং আশ্রয়স্থল থেকে কুরাইশরা দেখতে পেল যে মদিনার পথ দিয়ে ধুলি উড়িয়ে একদল লোক আসতেছে। সে দলের পুরোভাগে এবং উটের উপর আরোহণ ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নবীর সঙ্গে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সঙ্গে ছিল কোরবানির জন্য ৬০টি উট এবং ২০০ অশ্ব, অস্ত্রসহ বর্শা ও বর্ম। আল্লাহ নবী ও তার প্রধান সাহাবীদের পশ্চাতে ছিল অন্যান্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তিনিও তখন মক্কায় ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের সময়। তবে কিছু কিছু তারিখের কিতাবে পাওয়া যায় যে আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ নবীর চাচা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন পূর্বেই, কিন্তু কুরাইশদের কাছে তা গোপন ছিল এবং মক্কায় তিনি তার ভ্রাতুষ্পুত্রের স্বার্থের প্রতি সর্বদা দৃষ্টি রাখতেন। আচ্ছা, আল্লাহ নবীকে অভ্যর্থনা করার জন্য তিনি সকলের সাথে পাহাড়ে না গিয়ে নগরীতে রয়ে গেলেন। হযরত আব্বাস আল্লাহ নবীর জন্য একটি পাত্রী ঠিক করে রেখেছিলেন, তার নাম মাইমুনা। হযরত আব্বাসের স্ত্রীর বোন ছিল এবং মাইমুনা ছিল বিধবা। যাই হোক, আল্লাহ নবীর কাফেলা যখন মক্কা থেকে ৮ মাইল দূরে বাহেজ নামক স্থানে পৌঁছলে তিনি যুদ্ধের সরঞ্জাম সহ ২০০ সাহাবীর সেখানে প্রহরাধীন রেখে দেন এবং ওমরাকারীদের সঙ্গে শুধুমাত্র কোষবদ্ধ তলোয়ার ছিল। আল্লাহ নবী মারওয়ার নিকট উটগুলো কোরবানি দেন এবং মস্তক মুন্ডন করেন। সাহাবীগণ তার দৃষ্টান্ত অনুসরণ করেন। মক্কায় প্রবেশ করে আল্লাহ নবী সরাসরি কাবা গৃহে গিয়ে হাজরে আসওয়াদে স্পর্শ করেন এবং কাবা গৃহ 7 বার তাওয়াফ করেন। মক্কায় অবস্থানের 3 দিন পর কুরাইশ নেতৃবৃন্দ দূত পাঠিয়ে তাকে স্মরণ করিয়ে দেয় যে সন্ধির শর্ত অনুযায়ী তিনি 3 দিনের বেশি শহরে থাকতে পারবেন না। আচ্ছা, উক্ত 629 খ্রিস্টাব্দে যে ওমরা হজ পালন করে মুসলমানরা, যা ছিল চূড়ান্ত বিজয়ের পথে এক ধাপ আগানো। আল্লাহ নবী মক্কার অধিবাসীরা আল্লাহ নবীর বিরুদ্ধাচরণে তৎপর ছিল, কারণ তারা বিশ্বাস করত যে নূতন ধর্ম কাবাগৃহের অমর্যাদা করবে হয়তোবা। এতে করে হজের সময় অনুষ্ঠিত মেঘামূলতে যে সমস্ত মেলা হতো তাতে মক্কার ব্যবসায়ীদের লাভজনক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং মক্কার অভিভাবক কুরাইশ তাদের আধিপত্য হারিয়ে ফেলবে। কিন্তু ওমরা পালনকালে আল্লাহ নবী হজরে আসওয়াদকে পাথরকে চুম্বন করা এবং কাবা গৃহের তাওয়াফ করা এবং হজ্জের আনুষঙ্গিক যে সমস্ত কার্যগুলো সেগুলো এই পত্তলিকরা পালন করতে দেখে তাদের অন্তরেও ইসলামের ধর্মের প্রতি এবং কাবার মর্যাদার প্রতি এবং কুরাইশদের যে কোনো অধিকার স্বার্থে কোনো ক্ষতি হবে না, কুরাইশরা এটা বুঝতে পারে এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত কাবা মুসলমানদের কাছেও যে সমানভাবে শ্রদ্ধেয় এবং কাবার অনুষ্ঠানগুলো যে তাদের কাছেও পবিত্র, এ ধরনের একটা শুভ বুদ্ধির অনুভূতি এই পত্তলিকদের অন্তরে জন্মে এবং সাধারণ লোক উপলব্ধি করে যে ইসলাম পৌত্তলিকতা থেকে অর্থাৎ এই মুশরিকদের থেকে ইসলামের ধর্মকর্ম সবার থেকে শ্রেষ্ঠ। আরবরা ক্ষমতার নিকট নতি স্বীকার করাকে অসম্মানের কাজ মনে করত, কিন্তু অপরদিকে বীরের প্রতি তাদের শ্রদ্ধা ছিল আন্তরিক। সুতরাং তারা আল্লাহ নবীকে নেতৃত্ব বরণ করার জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত হয়, আর মানুষের হৃদয় জয় করার ঐন্দ্রজালিক ক্ষমতা ছিল আল্লাহ নবীর। এই সময় জনমত ছিল আল্লাহ নবীর অনুকূলে, ইসলামের প্রতি লোকের আগ্রহ বৃদ্ধি পেয়েছিল এবং এই সময় খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনুল আস এবং ওসমান ইবনে তালহা মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন এবং খালিদ ছিল মাইমুনার বোনের ছেলে এবং তার প্রভাব সম্ভবত খালিদকে ইসলাম গ্রহণে উৎসাহিত করেছিল। কুরাইশের উহুদ বিজয় সম্ভাবনা হয়েছিল খালিদ এবং আমরের জন্য, অর্থাৎ কুরাইশরা যে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে পরাজয় দিয়েছিল তার পিছনে অ্যাক্টিভিটেড ছিল এই হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এবং আমরের জন্য। এই দুই বীর যোদ্ধাই আবার যখন মুসলমান হওয়ার পরে এই দুই বীর যোদ্ধাই মুসলমানদের জন্য সারা পৃথিবীতে বিজয়ের গৌরব ছিনিয়ে এনেছিল। ওসমান ইবনে তালহা এবং তার 2 জন সঙ্গীর মতো এতটা প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু বংশমর্যাদায় তিনি ছিলেন কাবা গৃহের অভিভাবক, চাবির জিম্মাদার। তাদের অনুসরণ করে মক্কায় অনেকেই তখন ইসলাম গ্রহণ করেছিল। এই ফলশ্রুতিতে ইসলামের শক্তি আরো বৃদ্ধি পায় এবং মক্কা বিজয়ের পথ সুগম হয়।
যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমরাতুল কাজা আদায় করার যখন তিনি রওনা হলেন, সাথে তিনি অস্ত্র নেওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনানা ওয়া বাইনাহুমা আহাদ, যে আমাদের সাথে এবং তাদের সাথে তো অঙ্গীকার আছে যে কোনো অস্ত্র নেওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, ইন্নী আখাফুল গাদরা কুরাইশ, আমি এই কুরাইশদের গাদ্দারির আশঙ্কা করি, বিশ্বাসঘাতকতার আশঙ্কা করি কুরাইশ থেকে। তবে চুক্তি মোতাবেক হেরেমের মধ্যে আমরা অস্ত্র নেব না, মক্কার বাইরেই থাকবে, 200 সাহাবাকে পাহারায় রাখা হবে, প্রয়োজন হলেই ব্যবস্থা নেওয়া হবে। দেখুন আমার নবীর সেনাপতির দায়িত্বে দূরদর্শিতা কতটা গভীর, কতটা সুনিপুণ। আল্লাহু আকবার। আচ্ছা, মুসলমানরা যখন মক্কাতে পৌঁছলো, চুক্তি মোতাবেক আবু সুফিয়ান কুরাইশদের বলল যে সবাই পাহাড়ে চলে যাও, কারণ মুসলমানদের হুম্মা নামক রোগ হয়েছে। অর্থাৎ মিথ্যা কথা বলে মানুষকে দূরে সরানোর একটা কৌশল অবলম্বন করলো, যে সবাইকে বলল যে তোমরা সবাই পাহাড়ে চলে যাও, কারণ এই মুসলমানরা যারা মদিনার থেকে এসেছে তাদের হুম্মা রোগ হয়েছে, তোমাদের ক্ষতি হতে পারে, হুম্মা মিন ইয়াসরাব। এটা ছিল মানুষকে দিন থেকে দূরে রাখার অপকৌশল মাত্র। এবং এই পদ্ধতি আবু জেহেলের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আছে। আলেম ওলামাদের নামে বদনামি বের করা হয় যাতে ভক্তি শ্রদ্ধা উঠে যায় এবং মানুষ দিন থেকে দূরে থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে হুম্মা ইয়াসরাব বলে এই মদিনাবাসীকে অসুস্থ, রোগাক্রান্ত, ক্ষীণ দুর্বল বলে বোঝানো হচ্ছে, তখন তিনি নির্দেশ দিলেন যে ইহরামের কাপড় এক কাঁধ থেকে খোলা রেখে বাহাদুরির সাথে কাঁধ দুলিয়ে বীর দর্পে রমল করো। অর্থাৎ কাবা ঘরের প্রথম 3 চক্কর কাঁধ দুলিয়ে, শরীর নাচিয়ে, বুক ফুলিয়ে বীরের মতন হালকা করে দৌড়ানোর ন্যায় এটাকে রমল বলা হয় আরবিতে। তো এভাবে করো এবং এই পত্তলিকদের বুঝিয়ে দাও, কাফেরদেরকে বুঝিয়ে দাও যে হুম্মা রোগ হলে এইরকম বীরের ন্যায় দৌড়ানো সম্ভব হয় না এবং এইরকম বাহাদুরি দেখানো যায় না। যাই হোক, সেই অনুসরণেই আজ পর্যন্ত তাওয়াফ করার সময় সুন্নত পদ্ধতি হলো যে প্রথম 3 চক্কর, অর্থাৎ কাবা ঘরের প্রথম 3 চক্কর এভাবে করে রমল করা। তো সাহাবাদের জোশ আর অদম্য স্পৃহায় হযরত আব্দুর রহমান ইবনে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শের পড়তেছিলেন, যার অর্থ ছিল, হে কাফেরগণ, আজ সরে যাও, আজ স্বইচ্ছায় রাস্তা ছেড়ে দাও, তা না হলে সমস্ত সম্পর্ক আজকের পৃথক হয়ে যাবে। তো আল্লাহ নবী এই শের শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন যে আব্দুর রহমান ইবনে রাওয়াহা, তুমি ওই কথা নয়, বরং এই কথা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাকা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া আ'আজ্জা জুনদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা লা শারীকা লা। তো এই কথা আল্লাহ নবী শিখিয়ে দিলেন এবং আজ পর্যন্ত এই দোয়াটি পড়তে হয়। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি এক এবং একক, সাদাকা ওয়াদা, তিনি তার ওয়াদাকে সত্য করেছেন, ওয়া নাসারা আবদা, এবং তার বান্দাকে তিনি সাহায্য করেছেন, ওয়া আ'আজ্জা জুনদাহু, এবং তিনি বাহিনী দিয়ে তিনি সম্মানিত করেছেন, ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, এবং আহজাবের যুদ্ধে তিনি একাই তাদের প্রতিরোধ করেছেন, লা শারীকা লাক, এবং আল্লাহ তাআলা যার কোনো শরীক বা অংশীদারিত্ব নেই। তো এই দোয়া পড়া সুন্নাত। আচ্ছা, এভাবে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরা পূর্ণ করলেন। অতঃপর আল্লাহ নবী আবু সুফিয়ানকে পয়গাম পাঠালেন যে সাহাবীকে বলো কাবা ঘরের চাবি দিতে, আমি ভিতরে নামাজ পড়তে চাই। যেহেতু দীর্ঘ 7টি বৎসর পর আল্লাহ নবী মক্কাতে প্রবেশ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুরোধ করেন আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান স্পষ্ট করে বলে দিল যে চাবি দেওয়া যাবে না, কারণ চুক্তিপত্রে এই চাবি দেওয়ার কথা উল্লেখ ছিল না। যাই হোক, অতঃপর আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আজান দিতে, এবং তখন কোনো সিঁড়ি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজরে আসওয়াদের পাথরের দিক থেকে বেয়ে উপরে উঠে আজান দিলেন। সমস্ত কাফেররা পাহাড়ের উঁচু জায়গায় বসে দেখতেছিল এবং শুনতেছিল। তো আবু জেহেলের ছেলে আকরামা বলতেছিল যে আবু সুফিয়ানকে বলতেছিল যে ওই দেখো কালো কাক ডাকতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো হয়েছে যে মাতা আবুল হাকাম, অর্থাৎ আবু জেহেলের এগুলো দেখা লাগে নাই, তো তার এগুলো দেখা লাগেনি। আর এই আকরামা বলল আবু সুফিয়ানকে যে তুমি কেন চাবি দিলে না, ভিতরে আজান দিলে আমরা কেউই শুনতাম না। আবু সুফিয়ান বলল যে আসলেই ভুল হয়ে গেছে, চাবি দেয়াই ভালো ছিল, ভিতরেই আজান দিত। তো যাই হোক, 3 দিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে আরো 2 দিন মক্কাতে থাকতে দাও। আবু সুফিয়ান বলল যে না, বাইনানা ওয়া বাইনাকুম মুআহাদা সালাসাতা আইয়াম, যে আমাদের এবং তোমাদের মাঝে যে চুক্তি হয়েছিল তাতে 3 দিনের বেশি মক্কাতে থাকার অনুমতি ছিল না। সুতরাং আচ্ছা, এরপরে সুফায়ে কুরাইশ অর্থাৎ কিছু বোকা নওজোয়ান
যারা গোপন হামলা করতে চেয়েছিল মুসলমানদের উপর এবং গোপন হামলা করে লড়তে চাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা হেরেমের বাইরে আসো। যেহেতু হেরেমের মধ্যে কিতাল করা মামনু, তারাও মনে করত। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তোমরা হেরেমের বাইরে আসো লড়ার জন্য, আমরাও তোমাদের সাথে লড়ার জন্য প্রস্তুত আছি। তো সর্দারগণ জানে যে 200 সাহাবা সহ সেখানে অস্ত্র মজুদ আছে, পাহারায় 200 সাহাবারা আছে, তাই তারা আর সাহস করেনি লড়তে এবং সালামতির সাথে মুসলমানদের কাফেলা পুনরায় মদিনায় প্রত্যাবর্তন করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মদিনায় এসে এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাদের কাছেও ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেছিলেন এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী সিরিয়ার উপকণ্ঠে জাত আল তালাহ নামক স্থানে 15 জনের একটি কাফেলা প্রেরণ করেন এবং সেখানে আল্লাহ নবীর বাহক ধর্ম ইসলাম প্রচার কার্য চালাতে থাকেন এবং সেখানে আল্লাহ নবীর দূত এবং অন্যান্য সাহাবাদের কাউকে হত্যা করা হয়। সাহাবীদের একটি দলকে বনু আল্লাইসের বিরুদ্ধে তখন প্রেরণ করা হয়। তারা শত্রুকে পরাজিত করে যুদ্ধলব্ধ সামগ্রী এবং বন্দী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং প্রতারক বনু মুররাহকে শাস্তি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করা হয়। সিরিয়া এবং সমগ্র উত্তরাঞ্চলে আল্লাহ নবীর নিকট বিশেষ চিন্তার কারণ ছিল, কারণ আল্লাহ নবী আরব উপদ্বীপের বাইরে ইসলামের বাণী প্রচারের যে পরিকল্পনা করেন তাতে সিরিয়া এবং তৎসংলগ্ন অঞ্চল ছিল আল্লাহ নবীর লক্ষ্যস্থল সমূহ। এমনি করে এক পত্র দাহিয়া কালবির মাধ্যমে বাদশাহ হেরাকাল রোম সম্রাটের কাছেও প্রেরণ করেন এবং তাতে লেখা ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম বিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন রাব্বিল আলামিন ইলা আযীমির রোম আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আসলিম। আচ্ছা, ওদিকে হেরাকাল মান্যত করেছিল যে সে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস জিয়ারত করবে। যেহেতু এই হেরাকাল ছিল ইহুদিদের পণ্ডিত ছিল, বাদশা ছিল এবং এই আসমানি এই কিতাবের পণ্ডিত ছিল। তো সে মান্যত করেছিল যে বাইতুল মুকাদ্দাস তাদের এই পবিত্র স্থান সে পায়ে হেঁটে জিয়ারত করবে। আচ্ছা, পথিমধ্যে সে স্বপ্ন দেখলো যে মাখতুম অর্থাৎ খতনা করে যারা তাদের হাতে আমার রাজ্যের পতন হবে। তো অনুসন্ধানে জানা গেল যে মুসলমান ছাড়াও ইহুদিরাও খতনা করে। আচ্ছা, মজলিসের দরবারে এই গবেষণা হচ্ছিল, ইতিমধ্যে সেখানেই পত্র নিয়ে দাহিয়া কালবি পৌঁছেন অথবা বাদশাহ সেই পত্র পড়লেন এবং বললেন যে উত্তর দেওয়ার আগে আমরা আরবের কোনো কাফেলার সাথে কথা বলে দেখতে চাই, তারপরে জানাবো। ঘটনাচক্রে ওই সময় মক্কার একটি কাফেলার সাক্ষাৎ পাওয়া যায় এবং যার মধ্যে আবু সুফিয়ানও ছিল এবং এরা হেরাকলের দরবারে ডেকে নবীর জন্ম সম্পর্কে, তার বংশ সম্পর্কে এবং কারা তারা অনুসরণ করে, কি দাওয়াত দেন ইত্যাদি সবকিছু অবগত হয়ে হেরাকল মুখে বলল যে হ্যাঁ, সমস্ত নবীদের পরিচয় এমনই হয়, সত্য নবী তিনি। আচ্ছা, তাদের যে সবচেয়ে গুরু আলেম ছিল সে মুসলমান হয়ে যায়, যার কারণে লোকেরা তাকে হত্যা করে ফেলে। তাই এই বাদশাহ হেরাকলও এই বিদ্রোহের ভয়ে পাদ্রীদের উত্তরে বলেন যে না, আমি তো শুধু তোমাদের পরীক্ষা করেছি যে তোমরা আসলে ঈসাইয়াতের উপরে আসো কিনা। যাই হোক, তার বাহানাপূর্ণ ইসলামকে সত্য বলে গ্রহণ করা সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে আল্লাহ নবী বললেন যে কাযাবা হেরাকাল, যে সে তো মিথ্যা কথা বলেছে, মিথ্যা অভিনয় করেছে, সে মিথ্যাবাদী। এভাবে করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান বাদশাহ ওমানের কাছে এবং অনুরূপভাবে মালিকে বাহরাইন বাদশাহ শাহ গাসসান নামক বাদশাহ ছাড়াও সকল রাজা বাদশাকে ইসলামের দাওয়াত দিয়ে পত্র লেখেন। তো কিসরার বাদশাহ এই আল্লাহ নবীর পত্র পেয়ে সে রাগে অগ্নিশর্মা হয় যে কেন তার নামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হলো। তাই নবীর পত্রকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পত্রবাহক এসে জানালে আল্লাহ নবী তার জন্য বদদোয়া করেন এবং বলেন আল্লাহুম্মা মাযজিক ওয়া মাযযাক মুলকাহু, যে হে আল্লাহ তার এই রাজ্যকে ধ্বংস করো। শুধু তাই নয়, পতন তো এভাবেই আসে। বাদশাহ কিসরা পত্র ছেড়ার পর তার শক্তিশালী এক গভর্নর যার নাম বাজান তাকে নির্দেশ দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে তার কাছে পেশ করতে। গভর্নর চিন্তা করলো যে ফৌজ বাহিনী পাঠানোর প্রয়োজন নাই, 2 ব্যক্তিকে পাঠিয়ে গ্রেফতারি পরোয়ানা জানিয়ে দিলেই যথেষ্ট হবে যে পারস্য সম্রাট কিসরা নির্দেশে আপনি আমাদের সাথে চলুন। আচ্ছা, ওই 2 ব্যক্তি মদিনায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতারি পরোয়ানা জানালে আল্লাহ নবী বললেন যে তোমরা পুনরায় ফেরত গিয়ে বাজানকে বলো যে যার কাছে আমি যাব সেই তো দুনিয়াতে নেই। ইন্না রব্বি কতালা রব্বাকুম,
যে আমার প্রভু তোমাদের প্রভুকে হত্যা করে ফেলেছে। আচ্ছা, তারা যেহেতু কিসরাকে রব বলতো, তো তারা হতবাক, বাদশাহ কিসরাকে কি মারবে? তারা বাজানের কাছে ফেরত আসে। বাজান পর্যন্ত জানে না যে কিসরা হত্যা হয়েছে। তার কয়েকদিন পরে খবর আসে যে ক্ষমতা দখলের জন্য কিসরার ছেলেই তার পিতাকে হত্যা করেছে। এবং যে রাত্রে হত্যা হয় তার পরের দিনই সকালেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় খবর দেন। এবং মদিনায় বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর দেওয়া এবং এই ঘটনার বাস্তব সত্যায়ন দেখে এই বাজান, এই গভর্নর, সেও মুসলমান হয়ে যায়। এভাবে করে বাজান, নাজ্জাশী, মালিকে বাহরাইন, বাদশাহ ফাকাউকাস সকলেই মুসলমান হয়। এবং বাদশাহ ফাকাউকাস যিনি ছিলেন, তিনি অনেক হাদিয়া তোহফা সহ বাদী মারিয়া কিপ্তেকেও নবীর জন্য প্রদান করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে আজওয়াজে মুতাহহারাতের মধ্যে শামিল করে নেন। এবং তার গর্ভ থেকেই নবীপুত্র ইব্রাহিম তিনি জন্ম নেন। এবং তাকে দাফন দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন আর বলেছিলেন, এই পানি সন্তানের প্রতি পিতার স্নেহের পানি। আচ্ছা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হওয়ার পরে ইসলামের বিজয় এনে দিয়েছিলেন, এবং দুইজন বীর মুসলমানদের মধ্যে জুবাইর ইবনে আওয়াম এবং খালিদ ইবনে ওয়ালিদ, এই দুই বীর পুরুষ একসাথে দুই হাতে তরবারি চালাতে পারতেন আর ঘোড়া চালাতেন দুই হাঁটুর দ্বারা। ঘোড়ার লাগাম বা জিম ধরার প্রয়োজন হতো না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর 5 মাস পর বনু গাসসান গোত্রের সাথে যুদ্ধ সংগঠিত হয়, যারা ছিল রোমেরই হানিফ ছিল। রোম সম্রাটের এক এলাকা রোমের অধীন ছিল। তাদের বিরুদ্ধে জিহাদ করতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3000 বাহিনী আল্লাহ নবী পাঠান। ইতিহাসে যাকে মুতার যুদ্ধ বলা হয়। এবং যেই জায়গায় যুদ্ধ সংগঠিত হয় সেই জায়গাটার নাম ছিল মুতা নামক স্থানে। সুতরাং সেখানে যেই যুদ্ধ সংগঠিত হয় সেটাকে ইতিহাসে মুতার যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইনশাআল্লাহ বাকি দর্শে আমরা এই মুতার যুদ্ধের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লি আলা নূরে খোদা মদিনার বুলবুল তুমি, কোন কাননের ফুল তুমি, মুহাম্মদ রাসূল। সাল্লি আলা নূরে খোদা মদিনার বুলবুল তুমি, কোন কাননের ফুল তুমি, মুহাম্মদ রাসূল। জন্মিলে মা আমিনার কোলে, পালিত তুমি হালিমার কোলে। জন্মিলে মা আমিনার কোলে, পালিত তুমি হালিমার কোলে। চরায়ে বকরি বনে জঙ্গলে, চরায়ে বকরি বনে জঙ্গলে। উপনীত মশগুল তুমি, কোন কাননের ফুল তুমি, মুহাম্মদ রাসূল। সাল্লি আলা নূরে খোদা মদিনার বুলবুল তুমি, কোন কাননের ফুল তুমি, মুহাম্মদ রাসূল। সৃষ্টির সেরা মানব তুমি, রহমত হয়ে আসিলে নামি। সৃষ্টির সেরা মানব তুমি, রহমত হয়ে আসিলে নামি। পেশ বিধান খোদার কালাম, পেশ বিধান খোদার কালাম। ধন্য মানব কুল তুমি, কোন কাননের ফুল তুমি, মুহাম্মদ রাসূল। সাল্লি আলা নূরে খোদা মদিনার বুলবুল তুমি, কোন কাননের ফুল তুমি, মুহাম্মদ রাসূল।
কভু তুমি আশি ধরো, কভু রাজার মুকুট পরো। কভু তুমি আশি ধরো, কভু রাজার মুকুট পরো। কভু তুমি হও পয়গম্বর, কভু তুমি হও পয়গম্বর। দিন প্রচারে ব্যাকুল তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। সাল্লি আলা নূরে খুদা, মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। কাফেরেরি অত্যাচারে তব আশ্রয় হেরাগারে, কাফেরেরি অত্যাচারে তব আশ্রয় হেরাগারে। কবুতর ডিম পেড়ে মাকড়সার জালে, কবুতর ডিম পেড়ে মাকড়সার জালে। শত্রুর চোখে দেয় ধুল, তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। সাম্যবাদের প্রতীক তুমি, ধন্য তাই গো আর ভূমি। সাম্যবাদের প্রতীক তুমি, ধন্য তাই গো আর ভূমি। বেইনসাফি খোদাদ্রোহী, বেইনসাফি খোদাদ্রোহী করিলে সব নির্মূল, তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। রিক্ত মোরা উম্মত তোমার, যেতে নাই গো সাধু সবার। রিক্ত মোরা উম্মত তোমার, যেতে নাই গো সাধু সবার। দূরে বসে পড়িতাই দুরুদ, দূরে বসে পড়িতাই দুরুদ। মন কান্দে আকুল, তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। সাল্লি আলা নূরে খোদা, মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। সাল্লি আলা নূরে খোদা,